কই পালাই না জানা না আরো আছে ওটা কই মাছ সব হ্যাঁ ওদিকে তো করছে এই দেখুন বন্ধুরা কত বড় শোল মাছ দেখুন কাদায় পুরো আটকে গেছে হাত দিয়ে শুধু পালিয়ে যাও পাকা শোল এই দেখুন পালাবি বাঘা শোল মনে হচ্ছে একদম লাল টুকটুক করছে দেখুন গাটা দেখুন মাথাটা চেপে ধরে আছে না তো কিন্তু পালিয়ে যাবে পালিয়েছে ওই মাছটা একটু বেশি মনে হচ্ছে না বাবা নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আর মা দুজনে চলে এসেছি আমাদের জলা জমিতে এখন অনেকটাই জল কমে গেছে, ওখানে মাছ রয়েছে অনেক, মনে হচ্ছে ফুটফাট করছে, তাই আমি আর মা থালা আর এই বালতি দিয়ে এখন জলটাকে ছিঁচে দেবো প্রথমে, তারপর ওখান থেকে হাত দিয়ে মাছ ধরবো। আর আমরা ওখানে গিয়ে কি মাছ ধরি না ধরি আর যা কিছু করি আপনাদেরকে আজকে সব কিছু শেয়ার করবো। আপনারা প্লিজ পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের মাছ ধরা ব্লগটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে এখন জলাশয়ে যাওয়া যাক। এই আমি আর মা দুজনে আমাদের জলা জমিতে চলে এসেছি। এখন এখানে একটু বেড়া দিয়ে দেব, দিয়ে এদিকে জলটা ওদিকে পার করিয়ে দেব, তারপর এখানে খালা রয়েছে মাছগুলো এখানেই ফুটপাট করছে, এখান থেকে মাছটা ধরবো, কিন্তু জলগুলোকে ওদিকে পার করে দিতে হবে, তারপরে মাছ ধরতে হবে। তাই একটু এদিকে মাটি দিয়ে মাঝখান থেকে বেড়া দিয়ে দেবো। এই জমিটার এই দিকটা কিন্তু অনেকটাই খালা, তাই এইদিকে মাছগুলো সব চলে এসেছে জলের সঙ্গে সঙ্গে। এদিকে জলটা একটু বেশি জমেছে তো, তাই মাছগুলো এদিকে চলে এসেছে। আমাদের বেড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি এই নেট জালটা দিয়ে এপাশে এরকম ধরবো, আর মা ওদিক থেকে জল ছিঁচবে। যদি মাছ থেকে থাকে এই ছানি জালের মধ্যে এসে আটকে যাবে। আমরা গ্রামের দিকে কিন্তু প্রায় এইরকম ভাবে মাছ ধরি। আমাদের গ্রামের দিকে মেয়েরা কিভাবে এইরকম হাত দিয়ে জল ছিঁচে মাছ ধরে আপনাদেরকে সবকিছু এই ব্লগের মাধ্যমে দেখাবো, আপনারা প্লিজ দেখতে থাকুন। এরকম ভাবে জল ছিঁচতে খুব কষ্ট হলেও কিন্তু খুব আনন্দ হয় মাছ পাওয়ার আশায়। মাছ পেলে কিন্তু সব কষ্ট ভুলে যায়। ওদিকে মাছ কিন্তু খুব ভালোই ফুটপাত করছে, জল তো ওপর থেকে চলে আসছে ওদিকে, তাই ওদিকে খুব আওয়াজ হচ্ছে। কিন্তু তবে জলটা একটু বেশি কমিয়ে দেবো, দিয়ে তারপর মাছ ধরবো। জলটা কমে যায়, গেলে একেবারে ধরবো। এই মাছ আছে ওইদিকে কিন্তু মাছ আছে না, জল কমে গেলে দেখা যাচ্ছে। জালও পড়েছে না, দেখ জালও পড়েছি, হ্যাঁ দেখ জালে পড়েছি, হ্যাঁ মনে হচ্ছে একটা খুব জাল কিন্তু নড়ছে। কই মাছটা কোথায় গেল? কোথায় গেল মাছটা? এই তো কই মাছ, ওই তো কই মাছ তো দা, ইস পাকা কই বড় আছে গো, এই দেখো বড় আছে, এই দেখো দেই থালাই দিয়ে দেখো, বাহ এই তো একটা কই পালাই না জানা না, আরো আছে ওটা কই মাছ সব, হ্যাঁ ওদিকে তো করছে। দাও দাও মা, বেড়া মনে হয় ভেঙে যাচ্ছে গো, জল চলে যাচ্ছে, আর একটু ভালো করে বেড়া দিয়ে দাও। জল বুঝতে হয়ে গেছে, এই বেড়াটা একটু শক্ত মাটি দিতে হবে, তাহলে বেড়া মাটা ওদিক থেকে মাছ সব এদিকে পালিয়ে চলে আসছে, আমাদের সব চারদিকটা হয়ে যাবে। জল ওদিকে যাচ্ছে তো, যার জন্য ভালো করে ধরে নিতে
হবে না, কাদায় ঢুকে যাবে। হ্যাঁ আগে চাপাই দেবো। অনেক জল পড়ছে। হ্যাঁ এরকম করে দাও, জলগুলো চলে আসুক ওদিক দিয়ে। ফাঁকা করে দাও, দেবো ফাঁকা করে ভালো করে। এই দিদি কাদায় দাঁড়াও দাঁড়াও, একটু ফাঁকা করে দিলে ওপরে জলগুলো চলে আসুক। ও মাছ এই যে চলে আসছে দেখো, একটা মাছ পেয়েছি। কই মাছ? কই মাছ? এই যে ওটা কই মাছ আছে, কই এখানে একটা লাটা আছে, একটা লাটা আছে গো। আচ্ছা জলটা আগে এদিকে সরিয়ে দিই, জলটা চলে আসুক, আসলে তারপরে মাছ আছে। ফাঁকা করে দিই রাস্তাটা। এবারে কাদা হয়ে যাচ্ছে, কাদায় মাছগুলো বেশি খেলবে বলো। জল ছেঁচা হয়ে গেছে, এবার আমি আর মা দুজনে হাত দিয়ে মাছগুলোকে খুঁটে নেব। মাছগুলো সব দেখা যাচ্ছে, দেখো সব চড়ছে। কই মাছ বন্ধুরা এই দেখুন কত ছোট ছোট লাটা মাছ, চ্যাং লাটা বলে এদিকে। এই দেখো না শোল মাছ, এটা খুব বড় শোল মাছ। আমি ধরতে পারবো না, ধরেছি দাঁড়া। এই দেখুন বন্ধুরা কত বড় শোল মাছ, দেখুন কাদায় পুরো আটকে গেছে, হাত দিয়ে শুধু পালিয়ে যাওয়া পাকা শোল। এই দেখুন বাঘা শোল মনে হচ্ছে, একদম লাল টুকটুক করছে। দেখুন গাটা দেখুন, মাথাটা চেপে ধরে আছে, না তো কিন্তু পালিয়ে যাবে। পালিয়েছে, খুব বড় শোল, রেখে দিন আরে পালিয়ে যাবে। এবার বাকি মাছগুলোকে খুঁটে নেব। চলো মাছটা আছে, ওই মাছটা একটু বেশি মনে হচ্ছে না বাবা? ওই লাটা শোল এই সঙ্গে থাকবে। এই একটা, এই দেখুন সব কই, কি বড় বড় কই। আমিও একটা তোলা পেয়েছি গো। এই দেখো এই হাতে মতো তোরা পালাবে, পালিয়ে যাচ্ছে না তোরা মাছ। এদিকে এই মাছগুলোকে তোরা মাছ বলা হয়, অনেকে আবার পাকাল মাছও বলে থাকে। দেখুন এরকম লম্বা লম্বা শুধু তরতর করে চলে যাচ্ছে। জলটা কমিয়েছে বলে মাছগুলো ধরা যাচ্ছে। ধরারও দিচ্ছে।
মাছ ভালো করে ধরে নিয়েছি, আর মাছ পাচ্ছি না। আর এমনি থেকেই অনেকক্ষণ এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। দেখুন কত মাছ ধরেছি। এই দেখুন সব থেকে বড় শোলটা ধরেছি। আর এখানে পেয়েছি এই দেখুন কই, লাটাও রয়েছে, পাঁকাল মাছও রয়েছে, অনেক মাছই প্রায় ধরেছি। দেখুন এবারে এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। চলো মা, জল দিয়ে ধুয়ে নেব। এরকম হয়ে যাচ্ছে তোরা। বেশ অনেকগুলোই মাছ পেয়েছি মা, দেখো সব রকম মাছ পেয়েছি। আর জল দেবো, আর জল দে। মাছ ধরা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এমনিতেই মাছ ধরতে গিয়ে কাদা হয়ে গেছি, তাই আজকের মতো বাড়ি চলে যাব। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।